রান্না দেরি হওয়া সত্ত্বেও বাচ্চাদের আবদার রাখতে কি কি রান্না করে ফেললাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর সেই সাথে থাকছে আজকে কি কি শপিং করলাম সেটাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি। তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল আর বাচ্চারা হঠাৎ করেই বলে ফেললো যে আজকে একটু পোলাও আর রোস্ট খাবে, তো সেটাই রান্না করে দিয়েছি। রান্না করতে যেহেতু দেরি হয়ে গিয়েছিল আর দেরিটা হয়েছিল একটু ছেলের স্কুলে যাওয়ার কারণে, ভাবলাম যে ঠিক আছে, ওরা যেহেতু পোলাও রোস্ট খেতেই চেয়েছে আর ফ্রিজে যেহেতু সবকিছু রেডি করাই ছিল, তো যেই ভাবা সেই কাজ, সবকিছু রেডি করে নিয়েছিলাম। পোলার চাল রেডি করে নিয়েছি, তো পোলার চালটা শুধু রেডি করে নিয়েছি, সেটার ভিডিও করতে আর মনে ছিল না। তারপরেই তো মুরগিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরেই তো রোস্টটা বসিয়ে দিচ্ছি। আর আমি রোস্ট কিন্তু সবসময় ভেজেই রান্না করি। রোস্টের মুরগিটা ভাজার জন্য যখন তেলের মধ্যে দেই তখন সমানে তেল ছিটতে থাকে, আমার এই ব্যাপারটা খুবই বিরক্ত লাগে। তেল ছিটে এই অবস্থা হয়, চুলার আশপাশ একদম তেল চিটচেটে হয়ে যায় আর গায়ের মধ্যে তো ছিটেই আসে। আমার তো হাতের মধ্যে একদম ঠোসা পড়ে গিয়েছে আজকে এইরকম অবস্থা। তো যাই হোক, তারপরেও তো রান্না করতে হবে যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে। আমি মুরগিটা ভালোভাবে ভেজে নিচ্ছি, তেমন একদম শক্তও করব না, আবার একদম যেন হালকাও না থাকে, এমন ভাবে ভেজে নিলাম। কিন্তু এখানে একটুখানি জর্দার রং দিয়ে তারপর মুরগিটা ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর আজকে চিমটাটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছে, কারণ এর আগে ব্যবহার করা হয়েছে, যার কারণে ধুয়ে যে কোথায় রেখেছে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না, যার কারণে খুঁজতে দিতেই হয়েছে। এই তো ভাজা হয়ে গেছে, এখন রোস্ট রান্নাটা বসিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা কয়েক গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, তো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি আজকে হাম্বল দিস্তায় ছেঁচে নিয়েছি, কারণ ব্লেন্ডার করা ছিল না, আর এই জন্যই একটু হাম্বল দিস্তায় ছেঁচে তারপর দিচ্ছি। আর তাড়াহুড়োও ছিল তখন অনেক, কি করব। যাই হোক, তারপর আস্তে আস্তে রান্নাটা করেই ফেলেছি। আর এখানে কিন্তু আমি তো মশলা দিয়ে দিয়েছি, রোস্টের যে মশলাগুলো ছিল, এখানে টক দই ছিল, রোস্টের মশলা যেটা দোকান থেকে কিনে নিয়ে আসি সেটা ছিল, তারপর হলুদের গুঁড়া না, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। রোস্টের যে মশলাগুলো সেগুলো দিয়ে তারপরে তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর তেলটা যখন উপরে উঠে এসেছে, তারপর আমি ভাজা মুরগির পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখা যাচ্ছে একদম হলুদ হলুদ হয়েছে, জানি না ভিডিওতে কেন এত কালার দেখা যাচ্ছে, তবে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো একটুখানি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি, যেহেতু ভাজার সময় মুরগিটা প্রায় 60% সিদ্ধ হয়েই গিয়েছিল। আর এখন শুধু মশলা দিয়ে মশলাটা যাতে ভেতরে ঢোকে সেভাবেই রান্নাটা করতে হবে। আর এই তো আস্তে আস্তে যেই মশলাগুলো এখন দেওয়ার বাকি সেগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এখন দিয়ে দিলাম বাদামের পেস্ট আর সাথে টমেটো সস একসাথে মিশিয়ে তারপর দিয়েছি। আর এটা কিন্তু আমি পরেই দিই রান্নার একদম শেষ পর্যায়ে। তারপর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিয়েছি জাস্ট মশলার টেস্টের ব্যালেন্সের জন্য। যাই হোক, এভাবেই রান্না করলাম। আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওভাবে রেসিপি শেয়ার করতে পারি না, যেহেতু আমি ভালো কোনো পাকা রাঁধুনি না, আমি আমার মতো করে রান্না করি। তো যাই হোক, সবকিছু শেষ করে তারপর চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। আর এই তো যেহেতু সামনে রমজান চলে এসেছে, তো রমজানে ভাজা পোড়ার জন্য ছোট্ট একটা ফ্রাই প্যান কিনে নিয়ে আসছি। যেহেতু রমজানে টুকটাক ভাজা পোড়া করতে হবে, তো এই কারণে এই ছোট্ট ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসলাম। আর বড় ফ্রাই প্যানে হয় কি অনেক তেল লাগে, তো এটা একদম সাইজ মতো ছিল, পেয়ে গেলাম তো নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার একটা ননস্টিকের হাঁড়ির ঢাকনা, এই ঢাকনার এই নবটা ছুটে গিয়েছিল, ভেঙে গিয়েছে, তো আমি চিন্তা করলাম এটা লাগিয়ে নিয়ে আসি। আর এর আগেও আমি আরেকটা ঢাকনার এই নব লাগিয়ে নিয়ে আসছিলাম। আর এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপর বিছিয়ে নেওয়ার জন্য একটা পাতলা পর্দা, প্লাস্টিক পর্দা, এটা দিয়ে রাখবো, কারণ গ্লাসের টেবিলটা না নষ্ট হয়ে যাচ্ছে, অনেক স্ক্র্যাচ পড়ে গিয়েছে গ্লাসের টেবিলটার উপর। তো চিন্তা করলাম যে এই পাতলা পর্দাটা নিয়ে যাই। আর এটা হচ্ছে একটা পাপোশ, যেটা ভিডিও বানানোর জন্য এনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।